হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আচ্ছা, আপনারা কি চিনতে পারতেছেন এটা কোন জায়গা? এটা হচ্ছে কমলাপুর স্টেশন। তো আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা শীঘ্রই অনেক একটা ভেকেশনে যাব, মানে আমার পুরো ফ্যামিলি সহ। সো হিয়ার উই গো, আমরা হচ্ছে যাচ্ছি কক্সবাজার। অ্যান্ড এটা আমাদের আসলে ট্রেনে যাওয়ার রিজন হচ্ছে যে আমার ভাতিজা আর আমার ভাগ্নি, ওরা দুইজন মেনলি বাসে ট্রাভেল করতে পারে না। তো ওদের জন্যই আসলে আমরা অনেক দিন আগে থেকে প্ল্যানিং করতেছিলাম যে আমরা টিকিট কাটবো, মানে প্রায় 10 দিন আগে টিকিটটা কাটতে হয়, 10-15 দিন আগে। তো ওইভাবেই আমরা আসলে মানে প্ল্যানিংটা করি, টিকিট কাটি। আর এটা হচ্ছে আমার সেজো ভাবি, এটা ওর ফার্স্ট ট্রেন জার্নি। ও আসলে ট্রেনের আগে উঠা হয়নি কখনো, বিকজ ওর বাড়িতে যাইতে ট্রেন ইউজ হয় না। তো যার কারণে ও বাসেই চলাফেরা করে এখন, এই জন্য ও খুবই এক্সাইটেড ছিল আর কি। এই তো আফটার এ লং জার্নি, অলমোস্ট প্রায় 10-12 ঘন্টার মতো জার্নি করার পর আমরা ফাইনালি এসে নামি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ভাই, স্টেশনটা যে এত সুন্দর, এত সুন্দর, মানে অনেক সুন্দর বলার মতন। আর একটা জিনিস সবারই মানে অ্যাডমিট করতে হবে যে ঢাকার বাইরের যে কোনো জায়গার, যে কোনো এরিয়ার রাস্তাঘাট অনেক বেশি ক্লিন, ঠিক আছে? মানে আমাদের ঢাকার রাস্তাঘাটই জাস্ট এরকম। মানে কক্সবাজার থেকে শুরু করে আমি আরও যে কোনো, মানে যে জায়গায় আমি গিয়েছি, সিলেট, তারপরে রাজবাড়ি, আরও অনেক জায়গাতে, ওই জায়গাগুলোর রাস্তাঘাট খুবই ক্লিন। আর কক্সবাজারের কথা তো আর বলার কিছুই নেই, অনেক সুন্দর সব কিছুই। তো যাই হোক, আমাদের হচ্ছে হোটেলের চেকিং ছিল 2টা বাজে। তো আমরা সকালবেলা পৌঁছে যাই 8টা-9টার ভিতরে। তো ওইখানে আমরা আসলে হোটেলের কিছু কাজ টাজ মানে ঠিক করে তারপর আমরা যাই হচ্ছে যে নাস্তা করতে। তো ওইখানের নাস্তাটা ভালোই ছিল, সব কিছুই ভালো ছিল, বাট পরোটাটার সাইজ অনেক বড় ছিল। আমরা নর্মালি বাসায় যেরকম পরোটা বানাই, 4 কোনা পরোটা, ওই পরোটাগুলো ওই রকম ছিল। বাট প্রবলেম হচ্ছে পরোটাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে আমি আসলে ঠিকমতো মানে খাইতে পারিনি। ইভেন কেউই আসলে পুরোপুরি 2টা পরোটা খাইতে পারিনি, এত বড় সাইজের পরোটা যে সবাই মানে রেখে দিচ্ছে। তারপর আমরা নাস্তা টাস্তা শেষ করে যাই হচ্ছে হোটেলে। আমাদের হোটেলটার ব্যাপারে আসলে কি বলবো, এই হোটেলটা ছিল হচ্ছে ওশান প্যারাডাইস 5 স্টার হোটেল। তো যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তো আমাদের পুরো একদম ট্যুর প্ল্যানার ছিল আমার ভাগিনা আর হচ্ছে যে আমার ভাই, সেজো ভাই। তো ওরাই আসলে প্ল্যানিং করতেছিল যে যেহেতু ফ্যামিলি নিয়ে যাব, তাহলে আমরা আসলে 5 স্টার হোটেলেই থাকতে হবে, আমরা যে কোনো আলতু ফালতু হোটেল থাকতে পারবো না। তো হোটেলটার ব্যাপার আর কি বলবো, এটা হচ্ছে কলাতলি বিচের পাশে ছিল আর কি হোটেলটা। অ্যান্ড দ্য ভিউ, ও মাই গড, আমার রুমের ভিউটাও খুব ভালো ছিল। আর এটা হচ্ছে যে আমাদের যে রুম থেকে বের হলো যে করিডোরের সামনের ভিউটা আর কি। মানে একটা ফ্লোরেই ছিল, 6 তলায় ছিল আমাদের সবার রুমই, শুধু আমার সেজো ভাইয়ের রুমটা ছিল হচ্ছে যে 5 তলায়, এ আর কি। তো আমাদের করিডোরের সামনের ভিউটাও অনেক সুন্দর ছিল। আমার আর তামিমের রুমটাও অনেক, আমার আর তামিমের রুমের ভিউটাও খুব সুন্দর ছিল। আমি আর তামিম একটা রুম নেই, যেহেতু হচ্ছে যে আমরা দুজনই সিঙ্গেল, আর ছোটোবেলা থেকেই আমরা দুজন রুম শেয়ার করেই থাকছি, ও আমাদের সাথেই ছিল ছোটো থেকে। তো এই তো আমি কমফোর্টেবলি ছিলাম, কোনো প্রবলেম ছিল না। এটা আমাদের ওয়াশরুম। অ্যান্ড হচ্ছে যে আমরা ফার্স্টের দিন আসলে আমরা খুব বেশি ঘুরতে পারিনি, যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। জাস্ট আমরা একটু রাত্রেবেলা সন্ধ্যার দিকে বিচেই যাই, এই তো। আর তেমন কিছু আমরা করি না, লাঞ্চ টাঞ্চ করে আমরা রেস্ট নেই। সেকেন্ড ডেতে ইনশাল্লাহ আমি হচ্ছে যে আমরা আর একটা ভ্লগ শেয়ার করবো সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডে, এই তো। সো আজকের ভ্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।